প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি বিষয় তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আশা করি সকলেই ভালো আছেন। সেই কাঙ্ক্ষিত বিষয়টা হলো বাংলাদেশের ডিফেন্স সিস্টেম নিয়ে আমরা সার্বক্ষণিক চিন্তায় থাকি। যেহেতু আমরা বড়দ্বীপ বাংলার এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক, বিশ্বে যুদ্ধের দামামা বাজছে, তাই স্বভাবতই আমাদের মনে আসে যে আমাদের বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটা কি সেটা জানার বা একটু বোঝার বিষয়ে ব্যাপকভাবে আমরা ব্যাকুল থাকি। তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভিডিওতে এসছি। তবে এই ভিডিওতে 3টা পার্টে হবে। আপনারা প্রত্যেকটি পার্ট দেখলে পরিপূর্ণ একটি ধারণা আপনাদের আশা করি আপনাদের সেই উৎসুকতা মেটাতে সাহায্য করবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাও অনুরোধ রইল, আপনারা ধৈর্য সহকারে 3টা ভিডিওই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। আর আমার ব্যক্তিগত একটু অনুরোধ, সেটা হলো যে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতাটা কি? বাংলাদেশ দুর্বল না, বাংলাদেশকে দুর্বল ভাবতে শেখানো হয়েছে। যে দেশকে আপনি ছোট ভাবেন সেই দেশই দুই পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে। অবস্থান শক্তি নাকি ফাঁদ? বাংলাদেশের চারপাশে প্রায় পুরোটা ঘিরে আছে ইন্ডিয়া, পাশেই প্রভাব বিস্তার করছে চায়না, আর সামনে খুলে আছে বঙ্গোপসাগর, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ দরজা। বাংলাদেশ কোনো স্বাধীন দ্বীপ নয়, এটা একটা চাপের মাঝখানে থাকা রাষ্ট্র। বদ্বীপ আশীর্বাদ না অভিশাপ? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই 3 বিশাল নদীর মিলন ভূমি এই বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে উর্বর ভূমিগুলোর একটি এই বাংলাদেশ। কিন্তু একই সাথে বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় বাংলাদেশকে শুধু শত্রুর সাথে না, প্রতিদিন প্রকৃতির সাথেও যুদ্ধ করতে হয়। তো সুন্দরবন এই বাংলাদেশের নীরব সেনা, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই সুন্দরবন, তাই এটা প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড়ের আঘাত কমায়, দক্ষিণ দিক থেকে আসা সমস্ত বিষয়কে প্রাকৃতিকভাবে ঠেকিয়ে দেয় এই বা প্রতিরক্ষা দেয় এই সুন্দরবন। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা বাহিনী কোনো সেনাবাহিনী নয়, সেটা সুন্দরবন। সমুদ্র একটি গোপন শক্তি। বাংলাদেশের বঙ্গোপসাগর যেটা, সেটা বাংলাদেশের একটা গোপন শক্তি। বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সীমা, তেল, গ্যাস, ব্লু ইকোনমির সমূহ সম্ভাবনা ইতিমধ্যে আমরা পেয়েছি, হাতে পাইনি, কিন্তু গবেষণায় উঠে এসেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুটের পাশে এর অবস্থান। যে দেশ সমুদ্রকে নিয়ন্ত্রণ করবে, সে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। তো এই স্লোগান নিয়ে বাংলাদেশের নৌবাহিনী কাজ করে যাচ্ছে।
কৌশলগত চাপ, স্ট্র্যাটেজিক প্রেশারটা আমাদের সবসময়ই থাকে আমাদের এই দেশের প্রতি। সেটা হলো বাংলাদেশকে সবসময় ব্যালান্স করতে হয়। ইন্ডিয়া এর নিরাপত্তা ও সীমান্ত আমাদেরকে দিতে হয়। চায়না এর অর্থনৈতিক ও সামরিক প্রভাবকে মোকাবেলা করতে হয়। পশ্চিমা শক্তির রাজনৈতিক চাপও আমাদেরকে সইতে হয়। তো বাংলাদেশকে যুদ্ধ করতে হয় না, কিন্তু প্রতিদিন কৌশলগত টিকে থাকার লড়াই করে যেতে হয়, প্রতিদিন প্রতিনিয়ত। ডিপ রিয়েলিটি মানে গভীর সত্যটা কি? গভীর সত্যটা হলো বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয়। এটা একটা বদ্বীপ সভ্যতা, চাপের মধ্যে থাকা রাষ্ট্র, সম্ভাবনার কেন্দ্র। বাংলাদেশ যদি নিজের শক্তি চেনে তাহলে এটি শুধু টিকে থাকবে না, এটি অঞ্চলের গেম চেঞ্জার হবে। সমস্যা বাংলাদেশের নয়, সমস্যা হলো বাংলাদেশকে আমরা এখনো ঠিকমতো বুঝিনি, সেখানেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন। আজকের লাইভ ভিডিওর শেষ পর্যায়ে তো আপনাদের শুভকামনা জ্ঞাপন রেখেই বা আপনাদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা।